Good evening, friends. Welcome in the Light of History YouTube channel. শুভ সন্ধ্যা in the Light of History ইতিহাসের আলোয় ছোট্ট এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানাই। শুরু করছি আজকে 2025 সালে মাধ্যমিক পরীক্ষার উপর ভিডিও উপস্থাপনা সাঁওতাল বিদ্রোহ কারণ। আমার এই ইউটিউব চ্যানেল তোমরা মনে করবে এটা তোমাদেরই চ্যানেল। ইতিহাসের একমাত্র সত্য তথ্য, যুক্তিনিষ্ঠ বিশ্লেষণ এবং অত্যন্ত সহজ সরল ভাষায় পরিবেশনা। দ্য কজেস অফ দ্য সাঁওতাল রেবেলিয়ন, ইট ইজ bilingual. I must told the causes of the Santhal rebellion in Bengali at the same time in the English version. It is for the West Bengal Board of Secondary Education student, for the CBSE, ICSE, ISC board student. So please subscribe the channel in the Light of History YouTube channel. Please share. It is your channel, believing that. সাঁওতাল বিদ্রোহের কারণ। তোমরা জানো ভারতবর্ষে রেলপথের বিস্তার হয়েছে এবং এই রেলপথকে সুগম করতে গিয়ে সাঁওতাল জনজাতির বসত এরিয়া দামিনী কোহ, পাহাড়ের প্রান্তদেশে অবস্থিত করমুক্ত জমি, তার উপরে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত পড়েছিল। সুতরাং অরণ্য ভূমিকে পরিষ্কার করে রেল স্থাপনের প্রয়াস, সাঁওতালদের জীবন জীবিকার উপরে আঘাত, এটি হচ্ছে সাঁওতাল বিদ্রোহের প্রথম কারণ। দ্য ফার্স্ট অ্যান্ড দ্য প্রাইমারি কজ রেসপন্সিবল ফর দ্য সাঁওতাল রিবেলিয়ন ইজ দ্য স্প্রেড অফ a railway. For the development of railway, a vast region and the forest was cut down. There lived the Indian primitive community, the Santals. They are accustomed to live freely and happily in the jungle or forest invested, arable or cultivable land. Damini Koh is that type of land. It is situated beneath the mountain and it was purely tax-free. But the British government imposed taxes on this land and as well as on the people, they are the Santal. দ্বিতীয় কারণ, সরকারি প্রশাসন এবং তার অত্যাচার। সরকারি প্রশাসন বিভিন্নভাবে সাঁওতালদেরকে বাধ্য করত তাদের এই অঞ্চলে নীল চাষ করতে এবং নীল চাষ করার ফলে স্বাভাবিকভাবে তাদের জমিগুলো অনাবাদি হয়ে যেত এবং এই অনাবাদি জমি থেকে তাদের ফসল হতো না বলে তারা বাধ্য হতো সুদখোর মহাজন তাদের কাছ থেকে টাকা ধার নিতে, যাদেরকে ইতিহাসের পরিভাষাতে আমরা দিকু বলেছি। সুতরাং বহিরাগত দিকুদের এবং ইংরেজ প্রশাসন যন্ত্রের চাপ ছিল সাঁওতাল বিদ্রোহের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ। দ্য সেকেন্ড cause responsible for Santhal insurrection was the administrative oppression as well as the exploitation of the Dikus. Dikus were the money lenders, as the Santals were compelled to cultivate indigo in their cultivable land. So this cultivable land turned into completely unfertile land. From fertile land to unfertile land, this is the transformation compelled the Santals to take money from the money lenders who are known as the Dikus, and they were oppressed
by the Dikus, and if they are unwilling, they, that means the Santals, are unwilling to cultivate the indigo, they were forced by the administrative machinery, by the police or the local chowkidars or the darogas to cultivate indigo, or they were beaten. তৃতীয় কারণ হচ্ছে সাঁওতাল বিদ্রোহের সঙ্গে যুক্ত রয়েছে বিভিন্ন ধরনের তাদের উপরে ঠকানোর ঘটনা। সাঁওতাল অঞ্চলে বহিরাগত দিকু মহাজনরা সাঁওতালদের কাছ থেকে জিনিসপত্র কিনবার জন্য দুই ধরনের বাটখারা ব্যবহার করত। যখন সাঁওতালদের কাছ থেকে তারা জিনিস কিনত তখন ভারী ওজনের বাটখারা ব্যবহার করত, এবং সাঁওতালদেরকে যখন কোনো জিনিস বিক্রি করত তখন তারা হালকা ওজনের বাটখারা ব্যবহার করত। অর্থাৎ কেনা এবং বেচার সময় সাঁওতালদেরকে তারা ঠকাতো। হয়তো দেখা গেল যে 20 মণ ধান সাঁওতালদের কাছ থেকে কিনতে যাওয়ার সময় যারা দিকু মহাজন তারা সাঁওতালদের গোলা ফাঁকা করে ফেলতো, কিন্তু 20 মণ ধান হতো না, যার জন্য সাঁওতালরা বারবার করে এই দিকু মহাজন বা নায়েবদের কাছে বলতো, একবার 20 বল বাবু, একবার 20 বল। The third, the weight and the measurement system. During buying or selling of the cultivable goods, the Dikus or the merchants use two types of weight and measurement system. One is Kenaram and one is Becharam. Both system was adopted for cheating these Santals, and hence Santals repeatedly told, please tell 20, Babu, please tell 20. একবার 20 বল বাবু, একবার 20 বল। চতুর্থ গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ধর্মান্তরকরণ। তোমরা জানো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে এসেছিল এবং প্রথমে কিন্তু খ্রিস্টান ধর্মের বিস্তারটা তাদের লক্ষ্য ছিল। সাঁওতালরা প্রকৃতির পুজোয় বিশ্বাসী ছিল, তাদের অজান্তেই তাদের মধ্যে খ্রিস্টান ধর্মকে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছিল, এবং সাঁওতালরা যখন বুঝতে পেরেছিল যে তাদের স্বাধিকার, তাদের জাতিগত প্রশ্নে তাদেরকে সংকটের মুখে দাঁড়াতে হচ্ছে, তখন তারা 30শে জুন ভাগনাডিহির মাঠ থেকে সিধু কানু চাঁদ ভৈরবের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করেছিল। The fourth most responsible cause of the spread of Christianity. In the Santal infested areas, the Christian religious preachers adopted their policy to convert the Santals into Christian. The Santals were believers of nature, and they were transferred from Adi Dharma to Christianity. When the Santals felt that their identity reached in a crisis, they revolted, and in the date 30th June, under the leadership of Sidhu Kanu Chand Bhoirav, a large number of Santals assembled in the field of Bhagnadihi. So this is the major causes responsible for the Santal rebellion. আমি তোমাদের যে 4টি কারণ বিশেষভাবে উল্লেখ করলাম, তোমরা অবশ্যই এই 4টি কারণকে উল্লেখ করলে আশা করি মাধ্যমিক পরীক্ষায় যারা পরীক্ষক মহাশয়রা খাতা দেখবেন তারা তোমাদেরকে পূর্ণমান 4-এর মধ্যে 4ই দেবেন। তোমাদের সামনে আলোচনা করলাম সাঁওতাল বিদ্রোহের কারণ। এই চ্যানেল তোমাদের চ্যানেল, তোমরা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এই আশা রাখি, এবং তোমরা এই চ্যানেলটিকে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে, যাতে করে তারা মাধ্যমিক পরীক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে পারে। সবাই তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে, কারণ প্রতিদিন
নতুন নতুন ভিডিও নিয়ে আমার এই ছোট্ট চ্যানেলে আমি হাজির হই। তোমাদের কাজে লাগলে আমার পরিশ্রম সার্থক বলে আমি মনে করব। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় তোমাদের অনেক অনেক শুভকামনা। শুভরাত্রি।